হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো, তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা জানো তোমাদের পরবর্তী পরীক্ষা যেটা 15 তারিখ অনুষ্ঠিত হবে, সেদিন তোমাদের গণিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো সেই গণিত পরীক্ষায় তোমাদের কোশ্চেনটা কীরকম আসতে পারে সে বিষয়ে আজকে দিক নির্দেশনা দেওয়া হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, তো সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, আগে বলে নিচ্ছি, এটা কিন্তু তোমাদের মেইন কোশ্চেন না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা নমুনা কোশ্চেন তৈরি করছি। সেই নমুনা কোশ্চেন আর কি তোমাদের বোঝাবো তোমাদের কোশ্চেনটা কীরকম আসতে পারে এই গণিত বিষয়ে। তো দেখো, শুরুতেই তোমাদের জন্য আমি একক কাজ রেখেছি। অর্থাৎ একক কাজ 1 নম্বর কী কাজ আছে দেখো, 1 নম্বর কাজ হচ্ছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3,84,000 কিলোমিটার। এই দূরত্বকে গাণিতিক ভাষায় কী করো, ছোট আকারে তোমার প্রকাশ করতে হবে। 2 নম্বর একক কাজটা কি, সূচকের ধারণা ব্যবহার করে আমরা নিচের ছকটিকে কী করবো, পূরণ করতে পারবো কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ দেখো, বাম দিকে আমরা অনেকজন 10 গুণ 10 গুণ 10 গুণ 10, এটাকে আমরা সূচকীয় আকারে কীভাবে লিখবো সেটা আমাদের পূরণ করতে হবে। এরপর আমরা তোমাদের জন্য কিছু দলীয় কাজ লিখেছি। তো সেই দলীয় কাজগুলো কি দেখো, যে নিচে সূচকের সংক্ষিপ্ত আকারগুলো নির্ণয় করো। অর্থাৎ যে আমরা সূচকের যে গুণাকার আছে সূচকের আমাদের কী করতে হবে, সংক্ষিপ্ত আকারটা নির্ণয় করতে হবে। অর্থাৎ দেখুন 2 গুণ 2 এর সাথে কি আছে, 11 আছে, আবার এখানে 2 এর উপরে 4 আছে, এগুলো আমাদের নির্ণয় করতে হবে। তো আবার পরবর্তীতে কি কাজ আছে দেখো, যে সূচকের ধারণা ব্যবহার করে আমরা নিচে ছকটি পূরণ করতে পারি কিনা। তো দেখো, এই যে একটা ছক দেওয়া আছে, এটা সূচক আকার কি হবে, ভিত্তি হবে কি, ঘাত হবে কি, এগুলো আমাদের বের করতে হবে। তো চলো আমরা দেখে নিই এগুলোর উত্তর আমরা কীভাবে করতে পারি। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, এখনই দ্রুত সাবস্ক্রাইব করে নিন। তো দেখো, এখানে আমাদের 1 নম্বর একক কাজটা কী ছিল, যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যে 3,84,000 যে কিলোমিটার আছে, এটাকে আমরা সংক্ষিপ্তভাবে প্রকাশ করবো। চলো আমরা দেখে নিই এটাকে আমরা কীভাবে সংক্ষিপ্তভাবে প্রকাশ করতে পারি। তো এই দেখো, আমাদের একক কাজের উত্তর এইখান থেকে শুরু হয়েছে। অর্থাৎ পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব কত, 3,84,000 কিলোমিটার। এর দূরত্বকে গাণিতিক ভাষায় যদি সংক্ষিপ্ত আকারে বের করতে চাই, তাহলে আমরা এটাকে কীভাবে করতে পারি দেখো। তো এই দেখো, আমাদের যে 384কে যদি আমরা কী করি, 1,000 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমাদের কত হয়, 3,84,000 হয়, তাই না? এই জন্য আমরা 3,84,000কে কী করলাম, প্রথমে 384 ইন্টু 1,000 দিয়ে গুণ করলাম। তো দেখো, তারপরে যদি আমরা যে 384 ছিল এটা যদি আমরা 100 দিয়ে ভাগ করি এবং এর পাশে যদি আমরা আবার কী করে দিই, 100 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু সেম হয়ে যায়। অর্থাৎ দেখো, এই 384কে আমরা কী করেছি, 3.84 প্রকাশ করেছি এবং এর সাথে আবার কত গুণ করেছি, 100। অর্থাৎ এই দুইটাকে যদি তুমি গুণ করো, 3.84 ইন্টু 100কে যদি তুমি গুণ করো, তাহলে কিন্তু তোমার এই যে এই 384টাই কিন্তু হবে, তাই না? এবং এই যে পাশে যে 1,000 ছিল, এই পাশে 1,000টাকে আমরা যেভাবে রেখে দিয়েছি, এটা সমস্যা নেই। তো দেখো, এখন আমাদের দেখো কত ছিল, আমাদের এই দশমিকের সংখ্যাটা কত হলো, 3.84। তো এখন আমরা 3.84 এখানে রাখলাম। তো দেখো, আমাদের এখানে 100, তারপর আবার 1,000। তো এখানে আমাদের টোটাল কয়টা শূন্য আছে দেখো, 1 2 3 4 5টা শূন্য আছে, তাই না? এই জন্য আমরা কী করলাম দেখো, গুণ, আমরা এই 100কে ভাঙতে পারি কত, 10 গুণ 10। অর্থাৎ এই 100কে যদি ভাঙতে চাই তাহলে আমরা কত দেবো, 100কে ভাঙতে হলে আমাদের দিতে হবে 10 গুণ 10, 10 10 100। আর এই 1,000কে যদি আমরা ভাঙতে চাই, তো 1,000কে আমরা ভাঙতে গেলে কত গুণ করতে হবে দেখো, 3টা 10 কিন্তু গুণ করতে হবে। 3টা 10 গুণ করলে আমরা 1,000 পেয়ে যাই। তাহলে আমাদের উত্তরটা কত হবে, 3.84 ছিল, যে 3.84টাকে আমরা মেইন হিসেবে রাখলাম এবং আমাদের 10-এর পাওয়ার কত লিখলাম, এই যে আমাদের 10-এর পাওয়ারটাকে আমরা কত লিখলাম দেখো, কয়টা 10 আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 10 আছে বিধে আমরা 10-এর পাওয়ারটা কত দিয়ে দিলাম, 5 দিয়ে দিলাম। তাহলে আমাদের উত্তর কত হবে, 3.84 গুণ 10⁵। তো এইভাবে আমাদের এই উত্তরটা বের করতে হবে। তো দেখো, আমাদের 2 নম্বর একক কাজটা কী ছিল, যে এখানে আমাদের বিভিন্ন গুণাকারে বিভিন্ন সংখ্যা ছিল, যেগুলোকে আমাদেরকে সূচকীয় আকারে বের করতে হবে। তো চলো আমরা দেখে নিই এই উত্তরটা আমরা কীভাবে করবো। তো দেখো, আমাদের প্রথমে কী ছিল, 10 গুণ 10 গুণ 10 গুণ 10, অর্থাৎ 5টা 10 ছিল। এটাকে আমরা কী করতে পারি, 10-এর পাওয়ার কত দিতে পারি, 5 দিতে পারি। একই রকমভাবে দেখো, আমাদের যে এখানে কয়টা 10 আছে, 1 2 3 4 5, এখানে কিন্তু আমাদের কয়টা 10 আছে, 5টা 10। অর্থাৎ 5টা 10-এর উপরে কী আছে দেখাবার, পাওয়ার আছে। অর্থাৎ যে 10-এর পাওয়ার 2 এরকম কয়টা আছে, এরকম আছে 5টা। এই জন্যে যে এক একটা, এই যে এরকম যে 10⁻², 10⁻² বা 10 স্কোয়ার যাই বলো না কেন, এরকম কয়টা আছে, এরকম 5টা আছে বিধায় এইটাকে, এই সংখ্যাটা যেগুলো এখানে ছিল এগুলোর পাশে কী করেছি, আমরা একটা ব্র্যাকেট দিয়ে যতগুলো আছে ততগুলো আমরা উপরে পাওয়ার হিসেবে লিখে দিয়েছি। তো আশা করছি এটা বুঝতে পেরেছি, মানে এটার মতোই কিন্তু এটা। তো দেখো, এখানে 14 আবার কয়টা আছে, 1 2 3 4 5 6 7। অর্থাৎ প্রথমে আমরা 14 লিখবো এবং যতগুলো সংখ্যা আছে উপরে আমাদের ততগুলো লিখতে হবে। তার মানে 7টা আছে, এই জন্য উপরে কত লিখেছি, 7।
এগুলো কিন্তু অনেক ইজি। তোমাদের একই রকম সংখ্যা থাকবে, প্রথমে ওই সংখ্যাটা লিখবে, তারপরে যতগুলো থাকবে উপরে শুধু ওই সংখ্যাটা লিখে দিবে। তো দেখো আবার 14 পাওয়ার কত আছে 3 এখানে, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 14 পাওয়ার 3 কয়টা আছে 7টা। প্রথমে আমরা কি লিখবো তাহলে, এখানে যে সংখ্যাগুলো আছে একই রকম সংখ্যা থাকলে আমরা প্রথমে ওই সংখ্যাটা লিখবো, 14 পাওয়ার 3। কিন্তু এই 14 পাওয়ার 3 কয়টা আছে 7টা আছে। তো এখানে আমরা কি করবো, এটার ব্র্যাকেট দিয়ে 7 লিখবো, অর্থাৎ যে সংখ্যাগুলো বামে দেওয়া থাকবে ওগুলোর পাশে ব্র্যাকেট দিয়ে যতগুলো আছে আমরা ততগুলো সংখ্যা শুধু ডান দিকে উপরে লিখে দেবো, তাহলে কিন্তু এটা সূচকীয় আকারটা বের হয়ে গেল। তো দেখো এরপর আমাদের কিছু দলীয় কাজ আছে। দলীয় কাজ দেখো, 1 নম্বর দলীয় কাজটা কি, নিচের সূচকের যে সংক্ষিপ্ত আকারগুলো কি করো তুমি নির্ণয় করো। অর্থাৎ দেখো যে ক্রমিক অংশ 1 2 3 4 5 আছে এবং সূচকের কিন্তু বিভিন্ন আকার দেওয়া আছে, এগুলো আমাদের কি করতে হবে, সংক্ষিপ্ত আকার নির্ণয় করতে হবে। তো এটা কিন্তু তোমাদের মেইন কোশ্চেন না, তোমাদের মেইন কোশ্চেন উত্তরটা তোমরা পরীক্ষার আগের দিন পেয়ে যাবে। এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা নমুনা উত্তর তৈরি করছি। তো দেখো এখানে যে তোমাদের বিভিন্ন সূচকের আকার ছিল, যে 437-এর পাওয়ার কত ছিল 2, তার উপরে আবার পাওয়ার কত ছিল 11। তাহলে এটা আমরা কিভাবে করবো, দেখো এখানে আমরা লিখবো 437 আর 2 গুণ 11, অর্থাৎ পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা কি হয়, গুণ হয়। তাহলে 2 গুণ 2 11 আমরা লিখলাম, এবং 11 দুগুণে কত হয় 22, আমরা এটা ডান দিকে লিখলাম। আবার দেখো 19-এর ক্ষেত্রে কি আছে, 19-এর পাওয়ার আছে 2 কিন্তু তার আবার পাওয়ার কত 4, এবং এর জন্য আমরা কি লিখবো, 19 লিখে আমরা যে পাওয়ারগুলো একসাথে কাছাকাছি আছে আমরা মাঝখানে একটা গুণ চিহ্ন দেবো। অর্থাৎ গুণ চিহ্ন দেওয়ার পর কত হলো 4 দুগুণে 8, অর্থাৎ 19-এর পাওয়ার 8। একই রকম ভাবে 34-এর পাওয়ার কত আছে 3 এবং এই পুরাটার পাওয়ার কত আছে 7। এর জন্য কি করবো, 34-এর পাওয়ার আর 3 আর 7 কি করবো, আমরা গুণ করে দেবো। গুণ করে কত হয় 3 7 21। তো দেখো আবার 2-এর পাওয়ার কত আছে 2 আছে, আবার পাশে আছে কত 3। এই দুইটা কি আকার আছে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা কি হয়, গুণ হয়। তো এটা আমরা গুণ করলাম, গুণ করলে কত হয় 3 দুগুণে 6 হয়ে যায়। আবার দেখো 13-এর পাওয়ার আছে 3, আবার পাশে আছে 1, তার মানে 13-এর পাওয়ার 3 গুণ 1 হবে, 3 গুণ 1 কত হয় 3। তো আশা করছি এটা 1 নম্বর দলীয় কাজের উত্তরটাও কিন্তু বুঝে গেছো। তো দেখো 2 নম্বর দলীয় কাজটা কি ছিল, সূচকের ধারণা ব্যবহার করে আমরা নিচে ছকটা পূরণ করবো। তো দেখো এই যে আগের মতো এই অঙ্কটা আমাদের কি করতে হবে, বিভিন্ন সূচকীয় আকার, তারপরে ভিত্তি এবং ঘাত নির্ণয় করতে হবে। তো চলো আমরা দেখে নিই এটার উত্তর কিভাবে করতে পারি। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করেন। তো দেখো আমাদের প্রথমে কি ছিল, 7-এর ক্ষেত্রে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, হচ্ছে আমাদের 14টা 7 আছে। তো যে সংখ্যাটা থাকবে প্রথমে আমরা কি শিখেছি, সেই সংখ্যাটা আমাদের লিখতে হবে, এবং সেই সংখ্যা কতগুলো আছে 14টা আছে। এই জন্য উপরে আমরা কি লিখবো, এটা পাওয়ার হিসেবে ছোট করে লিখে দেবো। ধরনের 7-এর পাওয়ার কত হবে এখানে 14। তো এই সংখ্যাটা যে 7-এর পাওয়ার যে 14 যে আছে, এটার তোমার ভিত্তি কত, ভিত্তি মানে যেটা নিচে থাকে, নিচে কত আছে 7, তাহলে ভিত্তি 7। আর ঘাত কত, ঘাত মানে যেটা পাওয়ার বা উপরে থাকে, তো ঘাত হলো 14। তো কিরকম ভাবে দেখো নিচে কত আছে তোমার 14, এখানে কয়টা আছে 5টা। তাহলে আমরা এটার সূচকীয় আকারটা কি হবে, 14-এর পাওয়ার আমরা কয়টা দেবো, যতগুলো 14 আছে মানে 14-এর পাওয়ার হবে 5, অর্থাৎ 14-এর পাওয়ার 5। তাহলে এই 14-এর পাওয়ার 5-এর ভিত্তি কোনটা, মানে নিচে আছে কোনটা, তো ভিত্তি হবে 14 আর সূচকীয় আকার কি কত হবে 5। তো কিরকম ভাবে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 2 আছে কয়টা 10টা। এই জন্য আমরা 2-এর পাওয়ার কত লিখেছি, 2-এর পাওয়ার লিখেছি 10। তাহলে এই 2-এর পাওয়ার 10 আমাদের ভিত্তি হচ্ছে 2 এবং আমাদের ঘাত হচ্ছে 10। তো একইরকম ভাবে 21-এর ক্ষেত্রে দেখো, 21-এর আগে আছে 11, 11 আছে কয়টা 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আমাদের 11 পাওয়ার আমরা কত লিখবো, 11 আছে আমাদের 8টা, পাওয়ারটা আমরা উপরে লিখবো। তো এখানে 11 পাওয়ার যে 8 আছে, এখানে নিচেটা কি বলা হয় কি ভিত্তি, অর্থাৎ 11 হচ্ছে ভিত্তি আর 8 হচ্ছে কি ঘাত। তার মানে যে আমরা পাশে লিখে দিলাম, ভিত্তি হচ্ছে আমাদের এখানে 11 আর আমাদের ঘাত হচ্ছে 8। তো 21 আছে এখানে কয়টা দেখো, 21 এখানে একটা আছে, জন্য 21-এর উপরে কত লিখছি 1। এখানে আমাদের ভিত্তি হচ্ছে 21 আর আমাদের ঘাত হচ্ছে 1। তো আশা করছি তোমরা এই দলীয় উত্তরটার কাজও বুঝতে পেরেছো, কোনো তোমাদের সমস্যা নেই। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমাদের পরীক্ষার আগের দিন, অর্থাৎ 15 তারিখের আগের দিন 14 তারিখে তোমাদের কিন্তু মেইন কোশ্চেনটার উত্তর আমি এই চ্যানেলে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেগুলো সবাই দেখে নেবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।